রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সময় এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে রিজভী বলেন, ফ্যাসিবাদের আন্দোলনে যারা ভূমিকায় ছিলেন তাদের কাছে ষড়যন্ত্র এবং লুকোচুরি আশা করে না। খসর আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন আমরা বিএনপি পরিবার। এই ধারাবাহিকতায় মাইলস্টোনে নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা, একই সঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নেন তারেক রহমান। এই পরিবারটি যখন কেউ দেখছিলেন না, তখন জনাব তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। আজকে এখানে আমরা এসেছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। কোন ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারব, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপস্ত্রিয়মান হবে, ততই স্বচ্ছতা বাড়বে। এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুতে বলেন, তারা যে কোনো জায়গায় যেতেই পারে, কিন্তু সে বিষয়ে নিয়ে লুকোচুরির কিছু নেই। আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে, আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। রিজভী বলেন, সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায় যেখানে সরকারের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা থাকে। খসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।